আসি পরের খবরে, ট্রাইমকলের পানীয় জলের দুর্গন্ধ, সাথে ভাসছে পোকাও, এমনই অভিযোগ তুলে পথ অবরোধ করলো মানবাজার নমপাড়া এলাকার মহিলারা। রবিবার সকাল থেকেই মানবাজার ডোলাডাঙ্গা রাস্তায় বাঁশ বেঁধে এবং রাস্তার নোংরা জলের বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। যে ছবি দেখাচ্ছি দেখুন এক্সক্লুসিভ, সেখানে কিন্তু রীতিমতো পুলিশে পৌঁছেছে এবং সেখানকার বিক্ষোভ প্রদর্শন আশ্বস্ত করার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন। পানীয় জলে পোকা, দুর্গন্ধ, সাধারণ মানুষের কষ্টকর বিষয়, একেবারে দুর্বিষহ অবস্থা। সেখানে রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। অমিত, প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকার মহিলাদের বিক্ষোভ চলছে রীতিমতো। সেখানে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? একেবারেই দুর্বিষহ অবস্থা। পানীয় জল, অর্থাৎ যে জল মানুষ পান করবে সে জলে যদি এমন অবস্থা হয়, রীতিমতো তো একটা চিকিৎসার দিক থেকে দেখতে গেলে একটা গাফিলতি কোথাও তো থেকেই যাচ্ছে। অর্থাৎ এই গাফিলতি কার এবং রীতিমতো তারা কি জানাচ্ছেন গ্রামের মানুষরা? দেখো গৌরব, এই যে পানীয় জল নিয়ে কিন্তু যে অবরোধ বা পানীয় জল নিয়ে বিগত দিনেও আমরা দেখিয়েছি এবং পুরুলিয়া জেলায় পানীয় জলের একটা সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আজকে মানবাজারের একেবারে মানবাজার নামপাড়া যারা স্থানীয় মহিলা রয়েছেন তারা কিন্তু পানীয় জল থেকে যে পানীয় জল যে টাইম কল দিয়ে সরবরাহ করা হচ্ছে সেই জল থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং অন্যদিকে কিন্তু সেই জলে বিভিন্ন রকম পোকামাকড় সহ বিভিন্ন পাখিরও কিন্তু পালক আসছে এই অভিযোগ তুল তারা কিন্তু একেবারে মানবাজারের একেবারে নামপাড়া এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো অবরোধ করেন। একেবারে মানবাজার দোলডাঙ্গা যে রাস্তা রয়েছে সেই রাস্তায় তারা বাঁশ বেঁধে এবং নোংরা জলের বালতি রাস্তায় দেখে তারা কিন্তু অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় পড়ে আসছেন যে একেবারে যে পানীয় জল যে সরবরাহ করা হচ্ছে সেই জল থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে পোকামাকড় দেখা যাচ্ছে সেই পানীয় জলে। এটা প্রায় মাসখানেকের মতো ঘটনা এবং বিষয়টা নিয়ে তারা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকেও বিষয়টি জানিয়েছিলেন এবং কোনো হয়নি। ফলে তারা সমস্যায় পড়ছে, একদিকে না তারা এই জল ব্যবহার করতে পারছে, না খাবার তৈরি করতে পারছে, ফলে একটা বড় সমস্যায় পড়েছে স্থানীয় যারা মহিলারা রয়েছে তারা। তাই তারা বাধ্য হয়ে কিন্তু আজকে একেবারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। একেবারে সকাল থেকে এই পথ অবরোধ হয়, যার ফলে একেবারে নিত্যদিনে যারা সাধারণ মানুষ বেরিয়েছিলেন বাজার থেকে শুরু করে স্কুল পড়ুয়া যারা টিউশন পড়তে বা অন্যান্য কাজে বেরিয়েছিলেন তারা কিন্তু আটকে পড়ে, অন্যদিকে বিভিন্ন রকম গাড়িও কিন্তু আটকে পড়ে, ফলে একটা যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। এবং যারা অবরোধ করেছিলেন অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরে তাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হলে তারা কিন্তু তাদের অবরোধ তুলে নেয়। কিন্তু যারা স্থানীয় মহিলারা রয়েছে তারা দাবি করছে যে তাদের প্রায় এক মাসের মতো হতে চললো এই পরিস্থিতি, এই ঘটনা। তারা কিন্তু জানিয়েছিলেন বিষয়টা দপ্তরকে, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক দপ্তরেও তারা কিন্তু জানিয়েছিলেন, ফলে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না বলে তারা কিন্তু অভিযোগ করছে। তাই তারা বাধ্য হয়ে কিন্তু আজকে অবরোধে সামিল হয়েছিলেন এবং পুলিশ এসে তাদেরকে আশ্বাস দিয়েছেন। একেবারে আমি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। এখন দেখার বিষয় পানীয় জলে পোকা, দুর্গন্ধ, এই দুর্বিষহ অবস্থা থেকে কবে মুক্তি পাচ্ছেন সাধারণ মানুষ, নজর থাকবে আমাদের। আমাদের জলে খুব পোকা আছে, টাইম কলের জলে ওই জলটা পচা গন্ধ, পাখির পালক, নানা রকম জিনিস আসছে, কিন্তু এই জলটা খাওয়া যাবে কি আমাদের? আমরা পঞ্চায়েতে দরখাস্ত দেওয়া হয়েছে এক কপি, ব্লকও বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। কতদিন ধরে সমস্যা রয়েছে এরকম? আর দীর্ঘদিনের সমস্যা, এই পাইপের মধ্যে কোনোখানে লিকেজ আছে, পাইপটা চেঞ্জ করতে। কতদিন কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি এই সমস্যাটা যেন সমাধান হয়। আমাদের ভালো জল দে, পাইপ তুলে দেখো, তারপরে আমাদেরকে জল দে, নাহলে জল দিতে আমরা খাবো না। আর এই জল খাবো না, আসে ওরাও খা, কই জল কতদিন ধরে সমস্যা রয়েছে? আমরা 20 দিন এইটা খাচ্ছি, বহু ব্যবস্থা করেছি, কেউ কোনো জানিয়েছিলেন কথা? পঞ্চায়েত দিয়েছি, ব্লক দিয়েছি, থানাতে আসিছিল লোক।